যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয়। কেন এখানে নেতার প্রসঙ্গ নিয়ে আসলাম? দেখবেন আমাদের সমাজে যারা নেতৃস্থানীয় পর্যায়ে আছে তারা তাদের নেতৃত্ব আর ক্ষমতার চেয়ারকে ধরে রাখার জন্য সবার আগে যাদেরকে টার্গেট করে তারা কারা? কথা বলতে হবে, তারা কারা? যুবকদেরকে টার্গেট করে। আর এই যুবকদের আবেগ অনুভূতি এগুলো নিয়ে তারা খেলা করে। যৌবনকালকে তারা মাঝে মাঝে কিনে নিয়ে এই যুবকদের সাথে প্রতারণা করে। দেখা যায় এই যুবকদের পকেটে 1000 টাকা 2000 টাকা ঢুকাই দিল, অথবা পদ পদবীর লোভ দেখায়া তারপরে তার কাছে ডেকে নিয়ে সামনে পিছনে মোটরসাইকেল শোডাউন করায়া তার চামচামি করালো। আমি আমার যুবক ভাইদেরকে প্রশ্ন করতে চাই, এই যৌবনকাল যেহেতু কোনো নেতা নেত্রীর গিফট নয়, তাহলে এই যৌবনকাল কি আমরা কোনো নেতা নেত্রীর চামচামি করে যৌবনকাল কাটাবো? ইউ হ্যাভ টু পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্ব থাকা দরকার। বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান হন। আপনার শরীরের প্রতি ফোঁটা ঘাম তো মূল্যবান। আপনি যে রাস্তায় গিয়ে মিছিল দেন, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তার চরিত্র জানেন, সে নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। তার জন্য স্লোগান দিয়ে আপনার শরীরের ঘাম বের হলো, আপনার শরীরের প্রতি ফোঁটা ঘাম মূল্যবান। তার জন্য স্লোগান দিয়ে আপনার গলা ফেটে গেল, তার চামচামি করতে করতে আপনার যৌবনকাল চলে গেল। ও আমার যুবক ভাইয়েরা, আমাদের শরীরের প্রতি ফোঁটা ঘাম, রক্ত, আমাদের তারুণ্য, যৌবন, এটা কারো চামচামির জন্য দেওয়া হয় নাই, বরং আমাদের তারুণ্য, আমাদের যৌবন, রক্ত, ঘাম এগুলো দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের জন্য। আজে বাজে মানুষদের সাথে চলাফেরা করিয়েন না, নইলে কিয়ামতের দিন 2 হাত কামড়ে কামড়ে আফসোস করা লাগবে। কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'দ্দু-য্-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা বলছেন, সেই দিন কিছু সংখ্যক মানুষ 2 হাত কামড়ায় কামড়ায় আফসোস করে বলবে, হায় হায় হায়, দুনিয়াতে যদি আমি রাসূলের আদর্শ অনুসরণ করতাম, রাসূলের আদর্শ যারা কায়েম করতে চাইতো, নববী আদর্শ নববী তরিকা যারা কায়েম করতে চাইতো, আমি যদি তাদের